من ملك زادا وراحلة تبلغه وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পথের খরচ এবং বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর মতো বাহন থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ না করে দুনিয়া থেকে বিদায় হয়, ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী আমার কোনো দায়িত্ব নাই। বলি নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقد جاء في الحديث النبي أمامة رضي الله تعالى عنه قال النبي رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه رواه النسائي وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جگر کر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
हस्ते तौहीद अस्ल जुमला बंदगी जुज़्ब तौहीद निस्त हासिल बंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনি মাথার তাজ হযরত উলামা একরাম, হুফাজ একরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান একরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারিমা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাওয়াল মাসকে অতিক্রম করে জিলকদ মাসের শুরু লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে তত্ত্বতাত্ত্বিক প্রয়োজনের আয়োজনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলোচনা শোনার জন্য তৌফিক কেনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে ইমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বান্দা বিপদে থাকুক, বালা মুসিবতে থাকুক, ভালো থাকুক, যে যে অবস্থায় থাকুক না কেন, শুকর আদায় করবে কার? আমাদের হায়াতের মালিককে, আমাদের জমিনের মালিককে, নবমণ্ডল ভূমণ্ডলের মালিককে, আপনার আমার মালিককে আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদা সর্বদা মুমিন বান্দা মুমিনা বান্দি ইবাদতে নিজেদেরকে আত্মনিয়োগ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হজের মৌসুম শুরু হয়ে গিয়েছে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, যে আপনার শাওয়াল, জিলকদ এবং জিলহজ এই তিনটি মাস হচ্ছে হজের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে এই কয়েকটি মাসে হজের জন্য এরাদা করলো। হজ অর্থ হচ্ছে, এটি আবিধানিক অর্থ হচ্ছে এটি সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। পারিভাষিক অর্থ হচ্ছে যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়ত মেনে, কথা মেনে তার কিছু হুকুম পালন করার নাম হচ্ছে হজ। যেই ব্যক্তি ফাহিশা, অশ্লীলতা, পাপ পঙ্কিলতা, অনুষ্ঠান সর্বস্ব মানুষদেরকে দেখানো না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হজ করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর জন্য অনেক ভাইয়েরা, অনেকে চলে গিয়েছেন, বাংলাদেশ থেকে ফার্স্ট ফ্লাইট চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে ধারাবাহিকভাবে এই বাংলাদেশ থেকে হাজী সাহেব যারা রয়েছে এবং হাজী সাহেবা যারা, আল্লাহ পাক তাদেরকে হাজী হিসাবে কবুল করুক, আমরা বলি আমিন। আর আমি যে হজ করতে যাব, এটি তো মানুষকে দেখানোর বিষয় নয়, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য খালিসিয়াত এবং ইখলাসের সহিত আমাদেরকে হজ করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের কুদরতের এক নিদর্শন হচ্ছে খানায়ে কাবা, পৃথিবীর সমস্ত মানুষদের জন্য হেদায়েতের উপকেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। পৃথিবীর ভিতরে সবথেকে প্রথম ঘর মক্কা। উদিয়া লিন-নাস, মানুষের জন্য এটি বানানো হয়েছে। লিল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন, সমস্ত আলামিনের জন্য, জাতির জন্য, সমগ্র জাতির জন্য হেদায়েতের উপকেন্দ্র হচ্ছে সেই মক্কা, পবিত্রময় মক্কা শহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে এক আল্লাহ পাকের কুদরতের নিদর্শন রয়েছে মাকাম ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম
বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন এরপরে ওয়ামান দাখালাহু আমিনা, ওই জায়গায় যে প্রবেশ করলো সে নিরাপত্তা লাভ করলো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফার ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। বলি সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন যাদের এরকম ভাবে শারীরিক এবং সাথে সাথে আর্থিক। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে তো অনেক ক্ষেত্র রয়েছে, যেমনি ভাবে ধরেন নামাজ এবং রোজা, এটি শরীরের সাথে সম্পর্কিত। যাকাত এটি হচ্ছে আর্থিক, যে এরকম ভাবে 1 বছর পর্যন্ত সাহাবে নিসাব পরিমাণ যে মালের সম্পদ হবে না, তার জন্য যাকাত দেওয়া লাগবে না। হজ এরকম ভাবে শারীরিক সাথে সাথে আর্থিক অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়েছেন, ঠিক মক্কাতুল মুকাররমা থেকে আবার বাংলাদেশে সে যে আবার প্রত্যাবর্তন করার পরে এরকম ভাবে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সা অর্থ দিয়েছেন তাদের জন্য হজ ফরজ। বলি সুবহানাল্লাহ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন যদি কেউ অস্বীকার করে, আল্লাহ পাক কারো মুকাফি কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এই পৃথিবীর ভিতরে সবথেকে ধনী। ঠিক কিনা যারা বলেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমরা হচ্ছি ফকির। প্রিয় হাজিরিন, প্রথম মসজিদ, প্রথম ঘর ফেরেশতারা প্রথম বানিয়েছেন, এরপরে হযরতে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাম তার এই মক্কা খানায়ে কাবা নির্মাণ করার পরে 40 বছর পরে তার সন্তানেরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম প্লাবনের ভিতরে পড়ে যখন সব কিছু নিশ্চিহ্ন হয়ে যায়, মক্কার যে জায়গাগুলি আছে সেটাও এরকম ভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াদা দিলেন খানায়ে কাবা, মক্কা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর তৈরি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ বলেন সূরা হজের 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিম, আমি ইব্রাহিমের জন্য নির্দিষ্ট করে দিলাম জায়গা। হ্যাঁ, এটি নির্দিষ্ট করেছেন, দেখিয়ে দিয়েছেন, বাছাই করেছেন কে? আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বললেন মাকানাল বাইত, আমি নির্দিষ্ট করে দিলাম এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহ তুশরিক বি শাইআ, আর কারো সাথে তোমরা শরীক করবা না। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ, আর এই যে খানায়ে কাবা বাইতুল্লাহ তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, লিত-তাইফিন যারা তাওয়াফ করবে, ওয়াল কাইমিন আর ওয়ার রুকআইস সুজুদ যারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে, রুকু করবে, সাজদা করবে, তাদের জন্য আল্লাহর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবা। বলেন সুবহানাল্লাহ। এই যে বাইতুল নূর মসজিদ, এটা কি আল্লাহর ঘর না? জোরে বলেন আল্লাহর ঘর না? এই আল্লাহর ঘরের যারা খেদমত করবে, যারা খাদেম রয়েছে, তাদেরকেও আমি বলবো আজকের আলোচনা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য করো, তোমার কাজগুলি নবীওয়ালা কাজের সাথে শামিল করে দিবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেজন্য শুধু খাদেম না, যারাই খাদেম হারামাইন শরীফের যারা এরকম ভাবে বড় বড় নেতৃত্ব যারা আছেন রক্ষণাবেক্ষণ, তারা বলেন যে আমরা বড় বড় খাদেম। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ কমিটি যারা আছে, আমরা যারা আছে, আমরা কি খাদেম? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো কি হবে? লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ, যারা নাকি নামাজ পড়বে, যারা নামাজ পড়বে, রুকু করবে, সাজদা করবে, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা কোনো সাধারণ কাজ না, এটা নবীওয়ালা কাজ, হযরত ইব্রাহিমের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো কিছু নাই। আমি তো মাঝে মাঝে কি বলবো, আর বললে তো আল্লাহ পাক হয়তো এটা সওয়াব কেড়ে নেন কিনা। আমার তো মাঝে মাঝে মনে চায়, মাঝে মাঝে চেষ্টাও করি কাউকে কিছু না বলে, আলাদাভাবে এরকম ভাবে যেরকম ভাবে আল্লাহ পাকের ঘরকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অর্ডার দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার 127 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আর স্মরণ করো যখন আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে বলেছিলাম মিনাল বাইত ওয়া ইসমাঈল কাবা গৃহের ভিত্তি উত্তোলন করার জন্য, তখন তারা আল্লাহর দরবারে প্রার্থনা করেছে রব্বানা, আল্লাহ তাআলা আমরা ইনশাআল্লাহ আমার সাথে সাথে বলেন সকলে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। সকলে ইবাদতের পরে আল্লাহর কাছে আমরা এটা বলবো, কারণ আল্লাহ যদি কবুল না করে পাহাড় সম সওয়াব করলে কোনো লাভ নাই, ঠিক না বেঠি? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমাদের সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি থাকবে, ইখলাস থাকবে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে এবার আল্লাহ তাআলার কাছে বলেন ও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, আল্লাহ তাআলা আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে তুমি কবুল করে নাও, তুমি সর্বশ্রোতা আর তুমি হচ্ছো সর্বজ্ঞাত, বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আর দোয়া করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হযরত ইব্রাহিম বলল রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে অনুগত বানাও, মুসলমান বানাও। দেখেন একদম পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলতেছে, এটা আমাদেরকে শিখাচ্ছে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আসছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, মুসলমান না হয়ে কবরে আইসো না, আল্লাহকে ভয় করো। মুসলমান এক জিনিস, ঈমান আর এক জিনিস। ঈমান হচ্ছে আখিরাতের প্রতি, পরকালের প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি, দোজখ, জান্নাত, জাহান্নাম, কোরআন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। আর মুসলমান হচ্ছে এগুলোর প্রতি আমল করা। ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। আপনি বিশ্বাস করলেন কিন্তু আপনি আমলে পরিণত করলেন না, আপনি নামাজ পড়লেন না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন না, আপনি রোজা রাখলেন না, আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন, হারাম খাইলেন, সবকিছু করলেন, আপনি মুসলমান রইলেন না। বিশ্বাস তাহলে কি হবে? এই বিশ্বাস দিয়ে। সুতরাং ইমানদার হতে হবে, সাথে সাথে মুসলমান হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আল্লাহ তাআলা মুসলমান বানাও, অনুগত আমাদেরকে বানাও। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার বংশ থেকে আল্লাহ এরকম একটা জাতি তোমার অনুগত বানায়া দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়ারিনা মানাসিকানা, কিভাবে ইবাদত করবে আল্লাহ তাআলা আমাদেরকে শিখায়া দাও। ওয়া তুব আলাইনা, তুমি আমাদের তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু, বলি সুবহানাল্লাহ। এরপর তিনি দোয়া করেছেন রব্বানা ওয়াজআল আবাত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, চিৎকার বেরে অন্তর দিয়ে সকলে বলি আল্লাহু আকবার। এই যে আমরা যে নবী পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হযরত ইব্রাহিমের দোয়া, হযরত মূসা আলাইহিস সালামের দোয়া, হযরত ঈসা আলাইহিস সালামের তার ভবিষ্যৎবাণীর উদ্দিষ্ট পুরুষ হচ্ছেন মহানবী, প্রিয় নবী, নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোয়া করেছেন রব্বানা ওয়া ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা তাদের মাঝে একজন রাসূল পাঠায় দিও তাদের মধ্য হতে, ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদেরকে যেন তেলাওয়াত করে শোনায় আল্লাহর বাণী। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেন কিতাব শিক্ষা দেয়, ওয়াল হিকমা, যেন হিকমা শিক্ষা দেয়, ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরটাকে যেন পবিত্র করে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি ক্ষমতাশালী এবং প্রজ্ঞাময়, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন কাবা ঘর তিনি নির্মাণ করলেন, নির্মাণ হয়ে গেল। এবার আল্লাহর কাছে বললেন ও আল্লাহ, আল্লাহ তাআলা কাবা ঘর তো নির্মাণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তুমি আবু কুবাইস পাহাড়ে যাও, অথবা এরকম ভাবে সাফা মারওয়া
অথবা আবু কুবাইস পাহাড়, এই পাহাড়ের উপরে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি সারা পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, তাদেরকে যাদের টাকা আছে, ধন আছে, সম্পদ আছে, যাদের আছে, যাদের এই পর্যন্ত আসার তৌফিক রয়েছে, তারা যেন এখানে আসে। তুমি আজান দিয়ে দাও, চারদিকে আহ্বান করে দাও, বলে দাও। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ, আমি তো তারা কিছুই দেখি না, বন জঙ্গল ছাড়া, আল্লাহ তাআলা মরুভূমি ছাড়া আর আমার চোখের সামনে কিছুই আর আমি দেখি না। আল্লাহ তাআলা বলছেন, ও ইব্রাহিম, তুমি আযান দিয়ে দাও, বলে দাও, ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আযান দিয়ে দাও, আহ্বান করো, তুমি ডাকো আল্লাহর দিকে। বলে কোন দিকে ডাকো? যারা আল্লাহর দিকে ডাকে, যারা আযান দেয়, তারা উত্তম। আল্লাহ তাআলা নিয়ে বলেছেন, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলে সুবহানাল্লাহ। যে তার থেকে যার ভালো খুশকি হয় যে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, আর সে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহ পাকের অনুগত বান্দা, একজন মুসলমানের ভিতরে আমি একজন মুসলমান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর দিকে ডাকো, আযান দিয়ে দাও, চারদিক থেকে বলো। যখন এরকম ভাবে ডাক দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, তোমার ডাক শুনে ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন, উটকে দুর্বল করে এবং তারা পায়ে হেঁটে তারা এরকম ভাবে আসবে দূর দূরান্ত থেকে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, এসে স্বচক্ষে নিজেরা নিজেদের লাভ উপকার দেখতে পাবে। বলেন সুবহানাল্লাহ। ওইখানে যাই যে কি লাভ, এটা এখন বোঝানো যাবে না। খানায় খাবাই এক রাকাত নামাজ পড়লে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, এক ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয় আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। হজের জন্য যারা ইরাদা করল, আজকে থেকে হজের ইরাদা করেন, যাদের তৌফিক রয়েছে, আয় আল্লাহ এখন থেকে নিয়ত করলাম, কারণ যদি হজ না করে আমরা মরে যাই, যাদের ফরজ হয়েছে, আল্লাহ নবীজি খুব কঠিন কথা বলেছেন, ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী তার ব্যাপারে কোনো রেসপন্সিবিলিটি নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী যদি আমাদের ব্যাপারে দায়িত্ব না দেন কিয়ামতের ময়দানে, তাহলে তো উপায় নাই। প্রিয় হাজিরিন, লাভ কি? প্রত্যেকটা কদমে কদমে হজের নিয়ত করার পরেই একটা করে গুনাহ মাফ করবেন, একটা করে নেকি দিবেন, একটা করে তার মর্যাদা আসমানে সমুন্নত করে দিবেন, বাড়ায় দিবেন। বলে সুবহানাল্লাহ। এর জন্য আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি বলে দাও, তুমি তাদেরকে বলে দাও, তোমাকে যেখানে বলা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ঘোষণা দিয়ে দাও। আর এই ঘোষণা পেয়ে আমি এরকম ভাবে আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব হলো, যারা আলমে আরওয়ার ভিতরে আছে, যারা মায়ের পেটে আছে, যে যেই জায়গায় আছে, এই ডাকগুলো আমি পৌঁছে দিব। যারা সাথে সাথে ডাকে সাড়া দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, যারা এরকম ভাবে লাব্বাইকে সাড়া দিল, যে যে কয়বার সাড়া দিয়েছে, সম্মানিত ভাই, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কয়বার হজ করার তৌফিক আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, যারা এরকম ভাবে ডাক দিতে পেরেছে তারা তো সাকসেস। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমরা যারা হজে যাই নাই, জিয়ারতে বাইতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নসিব করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম হচ্ছে পাঁচটি স্তম্ভের উপরে, খুঁটির উপর প্রতিষ্ঠিত। নামাজ, রোজা, হজ, যাকাত, রমজান মাসের রোজা রাখা। এক নম্বর হচ্ছে কালিমা ডিক্লেয়ার দেওয়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। দুই নম্বর নামাজ কায়েম করা, তিন নম্বর যাকাত দেওয়া, চার নম্বর যে স্তম্ভ সেটি হজ আদায় করা, পাঁচ নম্বর রমজানের রোজা রাখা। এই দুইটি বিষয়, আবার এই পাঁচটি বিষয়টি, দুইটি বিষয়ের মধ্যে
সীমাবদ্ধ। একটি হচ্ছে ইতিকাদ বিশ্বাস, দুই নম্বর হচ্ছে আমল বা ইবাদত। ইতিকাদ এবং বিশ্বাস হচ্ছে প্রথম যে অন্তরে কালিমার বিশ্বাস স্থাপন করা, আর আমলের যে বিষয়টি সেটি তিনটি ভাগে বিভক্ত। আমি শুরুতেই বলেছিলাম, এক হচ্ছে শারীরিক ইবাদত, সেটি হচ্ছে নামাজ ও রোজা। দুই নম্বর হচ্ছে আর্থিক ইবাদত, যাকাত প্রদান। তিন নম্বর হচ্ছে শারীরিক এবং অর্থ উভয়ের সমন্বিত ইবাদত, সেটি হচ্ছে হজ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিনের জন্য নামাজের থেকেও খুবই গুরুত্ব যাদের হজ ফরজ হয়েছে। কিভাবে? নামাজ তো কাজা হলে কাজা করতে পারবেন, হারাম ওয়াক্ত ছাড়া, মাকরুহ ওয়াক্ত ছাড়া। আল্লাহ ভুল করেছি, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিসর্জন দিয়ে কাজা নামাজ আদায় করলেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ বলে। কিন্তু হজ যে একটি নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় যে করতে হয়, এই বছর হজ ফরজ হলো, আমি তড়িঘড়ি করে করলাম না, আমি এই সময়ের দাম দিলাম না, মূল্যায়ন করলাম না, আমার কিন্তু হজ ফরজ, পরবর্তীতে আমি গরিব হয়ে গেছি, ফকির হয়ে গেছি, ব্যবসায় ধস, তাহলে আমার চিন্তায় যে ফরজ হজ সেটি কিন্তু রয়ে গেল। এর জন্য খেয়াল করতে হবে, যারা এই হজগুলি করতে আমরা পারলাম না, যাদের এরকম অসুবিধা হয়, অন্তত পক্ষে ভবিষ্যতে যারা আছে তাদেরকে বলে যাব যে আমার পক্ষ থেকে হজ আদায় করে দিও। হয়তো আমার জিম্মায় যে হজটি রয়ে গেল, আমি আদায় করলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লা। হজ তাড়াতাড়ি আদায় করো, কেননা তোমাদের কারো জানা নাই পরবর্তীতে সে কোন সময়ের সম্মুখীন হবে। আল হজ্জু আল আজ্জু, হজ খুব কষ্টকর। যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, ইয়ং সময় যে সময়টি থাকবে, মোটামুটি আমাদের দেশে আসলে অনেকটি অভ্যাস প্রায় যে বুড়ো হয়ে যখন আমরা কুজো হয়ে যাই, তখন হজের কথা মনে পড়ে। কেউ এরকম ভাবে মেয়ে বিয়ে দিতে হবে, বাড়ির ছাদ ঢালাই দিতে হবে, আর অনেক কিছু এরকম ভাবে থাকে। আসলে আমরা ভুল করছি এটা। আমাদের যখন আল্লাহ পাক তৌফিক দিবেন, সাথে সাথে করে হজ ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আগেই বলেছিলাম যার জন্য হজ ফরজ হলো, যেই ভাইয়েরা বা বোনেরা যারা হজ করার জন্য যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া আলবাব, ইয়া উলিল আলবাব। হে বুদ্ধিমান লোকেরা, তোমরা তো যাওয়ার জন্য পাথেও নিয়ে যাবে, যা প্রয়োজন এই পাথেও নিয়ে যাবে। উত্তম পাথেও হচ্ছে তোমাদের অন্তরের তাকওয়া। সেখানে যে খানায় কাবা এরকম ভাবে তাওয়াফ করে, তো অনেকে আছে অনুষ্ঠান সর্বস্ব আবার সেলফি লাইভ এরকম ভাবে দেখায়। শুধু দর্শক শ্রোতা, আমরা এখন এই পর্যন্ত দেখুন, এই যে খানায় কাবা এখানে আছি, আপনারা এই যে দেখেন অমুক জায়গায় আছে, এই যে খানায় মদিনার পাশে এই যে দেখেন আল্লাহ রাসূলের রওজা, এমন যেন না হয়, এমনটি যেন না হয়, অনুষ্ঠান সর্বস্ব যেন না হয়, সেখানে যাতে ইবাদতে আত্মনিয়োগ করি ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি এমন হয় মা বাবা কেউ থাকলে একটু দেখাইলো যে বাবা আমাদের একটু মনে চায়, হ্যাঁ তুমি কোথায় আছো একটু দেখাও, সেটা হচ্ছে আন্তরিকতার ব্যাপার। ওই কাজগুলি না করা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত পাথেও আছে উত্তম পাথেও হচ্ছে তাকওয়ার পাথেও। যখন যারা যাবে হজ নিজের জন্য, অন্য সময় স্ত্রীর সাথে যে কথাগুলো কথা বলা বৈধ থাকে, রঙ্গরসের আলাপ, বিভিন্ন রকমের আলাপ, তো ওই সব আলাপ আলোচনাও তার জন্য বন্ধ হয়ে যায় যখন সে হজের জন্য ইরাদা করে, ইচ্ছা পোষণ করে ইহরাম বাঁধার পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াকসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করে, এই সময়ে স্ত্রীর সাথে তার এরকম ভাবে মেলামেশা করা যাবে না, এবং আরো অবৈধ যেগুলো গুনাহের কাজ করলো না, মানুষকে গালাগালি করলো না, গীবত করলো না, গুনাহ বাদ দিয়ে গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মা যেন এই মাত্র তাকে প্রসব করলো, সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ, এরকম নিষ্পাপ আল্লাহ বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হজ্জুর মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। যদি হজ্জে মাবরুর হয়, এর পুরস্কার হয়ে যাবে জান্নাত। নবীজি বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরি ওয়াদ যুনুব। তোমরা বেশি বেশি করে হজ এবং উমরা আদায় করো। হজ এবং উমরা যদি আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ এবং দারিদ্রতা দূর করে দিবেন। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমরা হজ আদায় করো। মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তাবলিগুহু ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুত ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পথের খরচ এবং বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর মতো বাহন থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ না করে দুনিয়া থেকে বিদায় হয়, ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, আমি নবী, আমার কোনো দায়িত্ব নাই। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, আর যদি নবী যদি দায়িত্ব না নেন তাহলে আমাদের উপায় নাই। এর জন্য আমরা ইহুদি হয়ে মরতে চাই? কথা বলি, মরতে চাই? খ্রিস্টান হয়ে মরতে চাই না, আমরা মুমিন হয়ে, আমরা রাসূলের খাঁটি উম্মত হয়ে বিদায় নিতে চাই ইনশাআল্লাহ। এর জন্য আমরা যারা হজ এখনো যারা করি নাই, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন, নিয়ত করি ফেলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার হজ হচ্ছে তিন প্রকার: ইফরাদ, তামাত্তু এবং হজ্জে কিরান। ইফরাদ হজ এটি মাত্র কেবলমাত্র শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে যে এরকম ভাবে হজ করে তাকে ইফরাদ, হজ করলো, এই হজের নাম হচ্ছে ইফরাদ। যে করলো তাকে বলা হয় মুফরিদ, হাজি। এরপরে হচ্ছে হজ্জে তামাত্তু, এটি হচ্ছে উমরার নিয়তে প্রথম সে ইহরাম বাঁধলো, এরপর উমরা আদায় করলো। আতিজিল হজের পরে নতুন ইহরাম বেঁধে আবার পুনরায় হজ করলো, এটিও সহজ হজ্জে তামাত্তু বলা হয়। এই ধরনের হাজি যারা রয়েছে তাদেরকে বলা হয় মুতামাত্তি। এরপর হজ্জে কিরান, এটা বাংলাদেশ থেকে আমরা বেশিরভাগ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন। সেটি হচ্ছে একই ইহরামে হজ এবং উমরা সাথে মিলায়া এটা আদায় করা লং টাইম, যেহেতু এই ইহরাম পড়া হয় এজন্য কষ্ট বেশি, সওয়াব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জে কিরান আদায় করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি হজ ছিল সেটি হচ্ছে হজ্জে কিরান। এর জন্য আমরা চেষ্টা করব কিরান হজ করার জন্য। যারা আমাদের থেকে করবে, যাবে আত্মীয় স্বজন, তাদেরকেও বলবো হজ্জে কিরান করেন। আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এরপরে জিয়ারতে বাইতুল্লাহ, সেখান থেকে আপনার হজের সমস্ত কাজগুলি সম্পাদন করেন। উকুফে আরাফা, মিনা, মুজদালিফা, জামারায়, এরপরে শয়তানকে পাথর, ছোট শয়তান, বড় শয়তান, বিভিন্ন রকমের এবারে বিদায়ী তওয়াফ পুরি করে আমরা মদিনায় যাব ইনশাআল্লাহ। অনেকে বলে মদিনায় যাওয়ার দরকার নাই, না, মদিনায় যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সে জীবদ্দশায় আমার রওজা জিয়ারত করলো, হ্যাঁ, তার জন্য ময়দানে হাসরে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, যে ব্যক্তি হজ সম্পন্ন করলো এবং আমার মৃত্যুর পর, ইন্তেকালের পরে আমার কবর জিয়ারত করলো না, সে জীবদ্দশায়, হ্যাঁ, যে জিয়ারত করলো না সে আমার প্রতি বিচার করলো, আর যে জিয়ারত করলো সে যেন জীবদ্দশায় আমার সাথে দেখা করলো, সাক্ষাৎ করলো। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনি ওয়া মিনবারি ওয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি, রাওয়াহুল বুখারী। বলি সুবহানাল্লাহ। মদিনায় গেলে আরেকটা লাভ আছে, বাস্তব আপনি জান্নাতের জায়গাগুলি সেখানে দেখতে পেলেন। বলি সুবহানাল্লাহ। সেটি কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে, হ্যাঁ, রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমার মিম্বর আমার হাউজে কাউসারের উপরে। তাহলে এই পৃথিবী থাকতেই আমরা জান্নাতের নিদর্শন দেখে আসতে পারলাম ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানায়ে কাবায় প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ পাকের তাওহীদ বিশ্বাস মানবজাতিতে স্থাপন করে এটি বাস্তবায়িত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে অত্যন্ত তিনি কষ্টে সময় কাটিয়েছেন। প্রিয় হাজিরিন, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম ছিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ তাআলা বলছেন তুমি এতিমকে ধমক দিও না, তোমাকে আমি এতিম অবস্থায় পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে সকলে খেলাধুলা করতেছে, সকলে চলে যায়, সূর্য অস্তমিত হয়ে যায়। হায় হায়, যার যার সন্তানদেরকে নিয়ে যাচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা তিনি মাঠের এক কোণে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে আর কান্না করছে। বিবি আমেনা তিনি চারদিকে ঘুরছেন আর জিজ্ঞেস করছেন, আমার মুহাম্মদকে তোমরা কেউ দেখেছো নাকি? বলে দেখেছি, অমুক জায়গায় মাথা নিচু করে কান্না করতেছে, ক্রন্দন করতেছে। আমেনা জিজ্ঞেস করলো, বাবা কেন কান্না করো? মা, সকল সন্তানের শিশুদের বাবা আছে, আমার বাবা কোথায়? মা,
চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। সকলের যার যার পিতা সন্তানকে নিয়ে আমাকে তুলতে নেওয়ার জন্য আসলো। আমিনা কলিজার ভিতরে জড়ায় দিয়া, বুকের ভিতরে জড়ায় দিয়া বলল, আজ থেকে আমি তোমার পিতা, আমি তোমার মা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, শিশুকালে নবীর কষ্ট। এরপরে আস্তে আস্তে যখন তিনি তার পিতার সাথে দেখা করতে চাইলেন, বিবি আমিনা উম্মে আইমান দাসীকে নিয়ে যখন বাবার কবর জিয়ারত করাতে যান, প্রতিমধ্যে হযরত বিবি আমিনা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি পরিপূর্ণ পিতা মাতা হারা এতিম হয়ে গেলেন। প্রিয় হাজিরিন, আব্দুল মুত্তালিবের 1706, কিছুদিন পরে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে চাচা আবু তালেবের 1706 ছিলেন, বিদায় হয়ে গেল। এরপরে খাদিজাতুল কুবরা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে নবীর সাথে সেফটি এবং সিকিউরিটি যত টাকা পয়সা ছিল সব ইসলামের জন্য তিনি বিলিয়ে দিয়েছেন। তিনিও বিদায় হয়ে গেল। ওই বছরের নাম হচ্ছে আমল হুজুর, নবী বড় একা। চারদিক থেকে যখন কোরআনের দাওয়াত দেয়, শত্রুপক্ষ থেকে বিভিন্ন রকমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ শুনতে হয়। শুধু তাই না, আবু জাহেল ইসলামের বড় কঠিন শত্রু। শিয়াবে আবু তালেব 1 বছর নয়, 2 বছর নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এরকম ভাবে কারাবরণ করিয়েছেন। আল্লাহর নবী কারারুদ্ধ অবস্থায় ছিলেন 3টা বছর। কিসের জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কি উটের পাল চুরি করে নিয়েছিল? আওয়াজ দিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র খারাপ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মাথায় বাড়ি দিয়েছে? না, কোরআনের কথা বলেছে, তাওহীদের বিশ্বাস স্থাপন করার জন্য বলেছে, যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মধ্যে সোনার মানুষ 53 জন আল্লাহর নবী সহ শিয়াবে আবু তালেবে 3 বছর কারারুদ্ধ ছিল। আইন করে তারা পাশ করলো দারুন নদওয়া, সংসদে পাশ হয়ে গেল। বাংলাদেশের যে এটার নাম কি? সংসদ ভবন। ভারতের নাম কি? বিধানসভা। আর আমেরিকা হোয়াইট হাউস। আবু জাহেল এবং তার মন্ত্রী পরিষদ, উপদেষ্টা মন্ডলী যারা ছিল, এই বৈঠকের নাম ছিল দারুন নদওয়া। দারুন নদওয়ার ভিতরে বৈঠক হলো, মুহাম্মদকে আর এই পৃথিবীতে রাখা যায় না। এক একজনে বলে যে মুহাম্মদকে এই মুহূর্তে যদি বিদায় করে দিতে চাও, তাহলে এই আরবের মানুষ তোমাদের উপরে খেপে যাবে, কারণ মুহাম্মদের মতো ভালো মানুষ এই পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। ঠিক কিনা বলেন? তাহলে কি করা যায়? মুহাম্মদকে ধর্মদ্রোহী বিভিন্ন রকমের তহমত দিয়া গ্রেফতার করো, জনগণকে বুঝাও। বিভিন্ন রকমের উল্টা পাল্টা বুঝায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের কারাগারগুলোতে উপরে ছাদ আছে। শিয়াবে আবু তালেব কেন্দ্রীয় কারাগার আরবের, সেই জায়গায় কোনো ছাদ ছিল না। আল্লাহর নবীকে প্রথম বছর এরকম ভাবে মানুষের সাথে একটু যোগাযোগ করার জন্য দেওয়া হতো, খাবার কেউ এনে দিয়ে যাইতো। পরবর্তী বছরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। যারা এরকম ভাবে খাবার এনে দিয়ে যায় তাদেরকেও জেল গেটে গ্রেফতার করে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই পৃথিবীর ভিতরে এরকম আছে না নাই? আর যেরকম আছে না নাই? কোনো অপরাধ না, কিছু না, জামিন দিয়ে জেল গেটে আবার ঢোকা। কারণ আমরা যে লুচ্চামি করি, বদমাশি করি, জনগণের টাকা মেরে খাই, বিধবার টাকা মেরে খাই, আমাদের টাকা দেশ থেকে বাইরে পাচার করি। সুতরাং কোরআন এবং সুন্নাহর কথা জনগণকে যদি বুঝায়, এই জনগণ তো এরকম ভাবে আমাদের উপরে বিদ্রোহ করবে, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে বঙ্গোপসাগর জলমার পিটাবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অপরাধ ছিল? হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, এরপরে আপনার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ের ভিতরে, এরপরে খুবাইব, খাব্বাব, বেলাল, এদের মতো সন্দের মানুষ, ভালো মানুষ তৎকালীন সময়ের ভিতরে জমিনের উপরে আর কেউ ছিল? অপরাধ হচ্ছে কোরআনের দাওয়াত দিয়েছে। অপরাধ কি? আর অপরাধ কি? কোরআনের দাওয়াত দিয়েছে। এর জন্য তাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে ফেলাও। সম্মানিত ভাইয়েরা,
দ্বিতীয় বৎসর হয়ে গেল, যারা দেখা করতে আসে তাদেরকেও গ্রেফতার করে আবু জেহেলের এই বাহিনীগুলি। তৃতীয় বৎসর, এইবার তারা সহ্য করতে পারে না। আবু জাহেল ওই অন্ধকার কারাগারের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষুধার্ত অবস্থায় মারার ষড়যন্ত্র করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, সপ্তম থেকে দশম বছর পর্যন্ত এই 3 বছর শিয়াবে আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারারুদ্ধ করে রাখলো। আবু জাহেলের এরকম ভাবে উপদেষ্টা ছিল 3 জন। প্রধান যে উপদেষ্টা তার নাম হচ্ছে হিশাম ইবনে আমর। প্রিয় হাজিরিন, মন্ত্রী পরিষদ হচ্ছে 11 জন। হিশাম ইবনে আমর বয়স হচ্ছে 82। আবু জাহেল এরকম ষড়যন্ত্র করলো। দেখো, এখন একটা সুযোগ হয়েছে, যারা জেল কেটে আসছে এদেরকেও গ্রেফতার করা হয়েছে, সুতরাং এই পার্টিকে তাদেরকে কি করো, না খাওয়া তারপরে মেরে ফেলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজিরিন কোনো খাবার টাবার না পেয়ে আল্লাহর নবীজি বলেছেন, আমি আমার সাহাবীরা শিয়াবে আবু তালেবের ভিতরে বাবলা গাছের পাতাগুলি চাবাইয়া আমরা রস খাইতাম। এত কষ্ট। 10 দিন 15 দিন এরকম ভাবে কারো পায়খানা হতো না। ছাগলের বড়ির মতো কেউ এরকম ভাবে পায়খানা করত। পেশাবের রাস্তা দিয়ে পানি না থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি পান না করার জন্য ব্লিডিং হতো। এত কষ্ট সাহাবাত মাইন্ড আল্লাহর নবী তাওহীদের যে আল্লাহ পাকের বিশ্বাস স্থাপনের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী কষ্ট করে গিয়েছেন। এখন যখন আবু জাহেল পায়তারা করল নবীকে বিদায় করে দিবে, আমর ইবনে হিশাম রাতের বেলা কান্নাকাটি করে। আমাদের ভিতরে মতের মিল থাকতে পারে, ধর্মের অমিল এমনি থাকতে পারে, কিন্তু এত ভালো মানুষ পৃথিবীতে আর হবে না। এই ভালো মানুষগুলি এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমর ইবনে হিশাম প্রধান উপদেষ্টা আবু জাহেলের সে আর সহ্য করতে পারে না। মনের ভিতরে অন্তরের ভিতরে শুধু কান্না আর কান্না। এরকম ভাবে কেন তারা করতেছে? কারাগারের ভিতরে, সমাজের ভিতরে সকলের কথা বলতেছি না, চোর গুন্ডা বাটপার থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য ভাইয়ের আমার দ্বারা দাওয়াত দিয়েছে, সত্য কথা বলেছে, তাদের কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তারা কারাবরণ করতেছে। আর ওই সময়ের ভিতরে সম্মানিত ভাইয়ের আমার পৃথিবীর ভিতরে নিকৃষ্ট জালিম মূর্খ আর এরকম ভাবে লুচ্চা বদমাইশ বেনামাজি তারা ওই সময়ের ভিতরে রাষ্ট্র পরিচালনা করেছে। যারা বলেন ঠিক না বেঠি? একটাই কারণ, ছেড়ে দেওয়ার জন্য বলেছিল উপদেষ্টা, বলছে যে না, এদের একজনকেও যদি ছেড়ে দাও, তাদেরকে যে অত্যাচার করা হয়েছে, আর আমরা এরকম ভাবে যে শিরিক করি মানুষকে বুঝাবে, একজন যদি এরকম ভাবে মানুষদেরকে বুঝায়, তাদের সাথে সকল মানুষ একত্রিত হইয়া আমাদেরকে আরব সারা করবে। কিন্তু ভাইয়েরা আমার, তারা জানা ইসলাম কত শান্তি, আল্লাহর নবীকে কত অত্যাচার করেছে, জুলুম করেছে। যখন এরকম ভাবে মক্কা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, নবীজি যখন 10,000 সাহাবী নিয়ে এসেছেন, মানুষগুলি চারো থেকে দৌড়াদৌড়ি। আল্লাহর নবী বলেছেন, দৌড়ায়ও না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ যা বলেছে আমিও তা বলেছি, তা বললাম, তোমাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই, তোমাদের সকল কিছু ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজকে আবু সুফিয়ানের ঘরে যে যাবে সেও মুক্ত, যে আমাদের উপর অস্ত্র না ধরবে সেও মুক্ত। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত শান্তি। তারা এরকম ভাবে ভুল বুঝলাম। আমর ইবনে হিশাম অন্তরের ভিতরে খুব জ্বালা। স্ত্রী জিজ্ঞাসা করতেছে, ঘটনা কি? আপনার অন্তরের ভিতরে এরকম ভাবে জ্বালা কেন? বলে, শোনো, সহ্য করতে পারি না, মনে করছিলাম মনে হয় আবু জাহেল ছেড়ে দিবে। এই বদমাইশটা বর্তমান বলেছিল হুজুরকে নজরবন্দি করা হোক, আমি সেটাকে রায় দিয়েছিলাম। এরপর আবার 1 বছর এখানে গ্রেফতার, তারপর ছেড়ে দিবে। এখন আল্লাহর নবীকে এরকম ভাবে ষড়যন্ত্র করতেছে, মারার জন্য, হত্যা করার জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু সকল থেকে
মহা ক্ষমতাশীল একমাত্র আল্লাহ, মহা কৌশলী আল্লাহ। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফেররা তোমাকে বন্দী করার জন্য ইচ্ছারাদা পোষণ করলো, কিংবা হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করলো, অথবা এই দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো, তাদের চক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থতায় পর্যবেসিত করে দিলেন। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম কৌশলকারী। বলেন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, তোমাকে এই কয়টা তারা দারুন নবুয়া বৈঠকের ভিতরে আবু জাহেলের সংসদে এটা পাশ হয়েছে, হয়তো হত্যা করবে, না তো দেশ থেকে বের করে দিবে, হ্যাঁ, নাই তোমাকে এরকম ভাবে দেশান্তরিত করবে, কারারুদ্ধ করবে। তো যখন এগুলো পাশ হয়ে গেল, আস্তে আস্তে 2টা বছর চলে গেল। শেষের বছরে বিভিন্ন রকমের নির্মম নির্যাতন, খানা বন্ধ করে দেওয়া হয়েছে। এইবার হিশাম ইবনে আমর স্ত্রীর সাথে পরামর্শ করল। হিশাম ইবনে আমর 82 বছরের এক বৃদ্ধ, সহ্য করতে পারল না, তাহলে কি করা যায়? ওই সময়ের ভিতর হিশাম ইবনে আমর তিনি চিন্তা করলেন, জুহাইর ইবনে আবু উমাইয়া তার কাছে যাবে আরাদা করলেন, কারণ আবু জাহেলের ডান হাত ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। এই জুহাইর ইবনে আবু উমাইয়া হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বোনের ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, জুহাইর ইবনে আবু উমাইয়া আবু জাহেলের ডান হাত। এরকম ভাবে বড় বড় নেতা এবং লিডার আছে না, তারা ঘরের ভিতরে বসে থাকে, নিজের ছেলে মেয়েকে কানাডা পড়ায়, আমেরিকা থাকে, লন্ডনে থাকে, আর কিছু পোলাপান সে বসে এলাকায় নিজের কাছে রাখে। ওই যে খাওয়াঘাটের টাকা, ওই যে রাস্তায় অমুক জায়গায় অমুক বাজারের এরকম ভাবে টাকা বিভিন্ন অস্ত্র দিয়া, যে তোরা এরকম ভাবে নিয়ে আসবি, তোরা 5 লাখ আনবি, হ্যাঁ 4 লাখ আমারে দিস, 1 লাখ তোরা খাইস। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তো আবু সাইদুল্লাহ ডান হাত ছিল এই যেরকম ভাবে জুহাইর ইবনে আবু উমাইয়া, খুব প্রতাপশালী। সে যাই এরকম ভাবে বিভিন্ন ঘাটের টাকা, ওই যেখানে থাকে সেখানে আস্তাবলের টাকা, বিভিন্ন টাকা টোকাই না আবু জেহেলকে এরকম ভাবে দিত। হঠাৎ করে জুহাইর ইবনে আবু উমাইয়া তার মা শুনতে পেল আল্লাহর নবীকে শিয়াবে আবু তালেবের ভিতরে কারারুদ্ধ অবস্থায় যে আছে, তাকে হত্যার ষড়যন্ত্র চলতেছে। জুহাইর ইবনে আবু উমাইয়া তার মা তাকে বলল, জুহাইর, মুহাম্মদকে নাকি হত্যার ষড়যন্ত্র চলতেছে, শোনো, তুমি আর যাই করো না কেন, কখনো এরকম ভাবে এই হত্যার যজ্ঞের ভিতরে তুমি শামিল থাকবা না। জুহাইর, মুহাম্মদ আর কেউ না, মুহাম্মদ তাকে আমি দুধ পান করিয়েছি। আমার বোন হালিমাতুস সাদিয়া যখন সে অসুস্থ ছিল, কয়েকদিন অসুস্থ থাকার দরুন আমার বোন আমাকে বলল, মুহাম্মদ অত্যন্ত বরকতময় একজন সন্তান, আমি অসুস্থ, তুমি একটু তাকে দুধ পান করো। আমি দুধ পান করিয়েছি। আমাকে মা মা বলে ডাকতো। তুমিও কলিজার টুকরা সন্তান, তোমার থেকেও বেশি মুহাব্বত আমার অন্তরে মুহাম্মাদের উপরে। বলেন সুবহানাল্লাহ। ও জুহাইর, তোমাকে বলি শোনো, যদি তুমি ওই আবু জাহেলের সাথে যদি তুমি হাত মিলাও, মুহাম্মদকে যদি হত্যা করার ষড়যন্ত্র করো, তাহলে আমি বললাম তোমাকে আমি সন্তান বলে পরিচয় দেব না। বলেন সুবহানাল্লাহ। ও জুহাইর, তুমি মুহাম্মদের তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। জুহাইর কোনো কথা বলে না। তার মা বুঝতে পারলো আবু জাহেলের ডান হাত হচ্ছে এই জুহাইর, জুহাইর ইবনে আবু উমাইয়া। তার মা বলতেছে, শোনো, তুমি এই মুহূর্তে তা যদি না পারো, আবু জাহেল যে এরকম ভাবে তার দল তুমি ত্যাগ করো, তার চাকরির তোমার দরকার নাই, আমার সম্পদ যা আছে এগুলো ব্যবসা বাণিজ্য করে খাও। আর যদি না করতে পারো, তাহলে আমি ওসিয়ত করি, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আমার খাটিয়াটা যেন তোমার হাত স্পর্শ না করে। কিছুই বলতেছে না। এইবার হিশাম ইবনে আমর বয়স তার এরকম ভাবে 82 বছরের।
প্রিয় হাজিরিন, এই যে বৃদ্ধ, সে মনে মনে চিন্তা করলেন তাহলে কোথায় যাওয়া যায়? মুহাম্মদকে এরকম ভাবে কারাবরণ থেকে বাঁচানোর জন্য, হত্যার ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য কোথায় যাওয়া যায়? তিনি মনে করলেন আবু জাহেল তার ডান হাত অর্থাৎ জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে আমি তাড়াতাড়ি যাই। রাতের বেলা যখন জুহাইর ইবনে আবু উমাইয়া যখন দরজা নক করলো, উমাইয়ার ঘরে যখন এরকম ভাবে ভাইয়েরা আবার হিশাম ইবনে আমর 82 বছরের এই বৃদ্ধ যখন নক করলেন, সাথে সাথে জুহাইর ইবনে আবু উমাইয়া দরজাটা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, এত রাতে আপনি কি প্রধান উপদেষ্টা? আপনি বলে এসেছি তো একটা কাজ নিয়ে। বলে কি কাজ? মুহাম্মদকে এরকম ভাবে কারামুক্ত করতে হবে। বলে আমিও তো চাই, আমার মা সে আমাকে এরকম ভাবে ওসিয়ত গুলি করেছে, যদি না করি আর যদি চেষ্টা যদি না করি আমার মা আমার সাথে কথা বলবে না। শুধু তাই না, আমার মা মৃত্যু হয়ে গেলে খাটটা স্পর্শ করতে নিষেধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির মুহাব্বত অন্তরে আমাদের লাগবে কি লাগবে না? আর যারা বলেন লাগবে কি লাগবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর আসমান জমিন যা কিছু আছে, ভাই বোন আত্মীয় স্বজন পিতামাতা সকল কিছু থেকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। ঠিক কেন যারা বলেন? প্রিয় হাজিরিন, সূরা আনফালের 30 নম্বরের তাফসীর গতানুগতিকভাবে চলে এসছে। আলহামদুলিল্লাহ, এর আরো শেষ করতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, আজকে ইতি টানলাম। এরপরের থেকে আপনারা আলহামদুলিল্লাহ আগামী জুমায় আগে আগে আসবেন। অনেকে আছে এখনো আসতেছে। বড় আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয়, যখন এই জুমার আজান হয় পৃথিবীর সমস্ত কাজ মুমিনদের জন্য হারাম হয়ে যায়। জুমার প্রস্তুতি যারা, ঠিক কিনা বলেন? আগে আগে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যা কিছু শুনলাম বুঝলাম, নবীর মহব্বত অন্তরে ধারণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমরা বলি আমিন।